নমস্কার সবাইকে। অনেক ব্যক্তি আছে যারা কোথাও কাজ করে কিন্তু তারপরেও কোনো কারণবশত তারা তাদের ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য ফর্ম 16 পান না সেই কোম্পানি থেকে। বিভিন্ন লোকের বিভিন্ন কারণ থাকতে পারে। কিছু কিছু মানুষ আছে যারা কিনা কোম্পানি চেঞ্জ করে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, তার জন্য দেখা যায় যে পুরনো কোম্পানি থেকে ফর্ম 16 পান না। এছাড়াও দেখা যায় যে অনেক কোম্পানি তাদের যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রয়েছে তারা ফর্ম 16 দিতে চান না। বিভিন্ন কারণ থাকতে পারে যে তার ফর্ম 16 না পাওয়ার। এখন আমাদের একটা প্রশ্ন থাকে যে আমরা আমাদের নিজেদের ফর্ম 16 কি নিজেরা বের করে নিতে পারি? আমরা কিন্তু অবশ্যই পারি আমাদের ফর্ম 16 এর একটা বড় পোর্শন আমরা নিজেরাই ডাউনলোড করে নিতে। তাহলে আমরা দেখে নিই যে আমরা কিভাবে আমাদের ফর্ম 16 নিজেরাই ডাউনলোড করে নিতে পারি। প্রথমত আমাদের জানতে হবে যে ফর্ম 16 কাকে বলে। ফর্ম 16 হলো আমরা যখন কোনো জায়গায় কাজ করি, সেই কাজ করার জন্য সেই কোম্পানি আমাদের যে স্যালারিটা দেয় সেই স্যালারির একটা ডিটেল বলা যায়, কেননা সেখানে আমরা কত পরিমাণ স্যালারি পেয়েছি, এছাড়া কোন কোন অ্যালাওয়েন্স পেয়েছি সেইগুলোও লেখা থাকে। তার সাথে সাথে কোন ধরনের ডিডাকশন আমাদের রয়েছে সেগুলোও লেখা থাকে, এবং কত পরিমাণ টিডিএস আমাদের কাটা হয়েছে সেটাও আমাদের লেখা থাকে। ফর্ম 16 এর কিন্তু আমরা দুটো পার্ট দেখতে পাই। একটা হলো পার্ট এ। পার্ট এর মধ্যে আমাদের যে জিনিসটা থাকে যে আমরা কত স্যালারি আমরা পেয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1,40,000 টাকা স্যালারি হিসাবে দেওয়া হয়েছে। তার সাথে সাথে আমরা নিচে আসলে দেখতে পাবো কত টাকা টিডিএস তার কেটেছে। এই ডিটেলটাই কিন্তু আমাদের পার্ট এর মধ্যে থাকে। কিন্তু আমরা যদি পার্ট বি দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো যে তার সমস্ত ধরনের ডিটেল কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ সে কত পরিমাণ স্যালারি পেয়েছে, এর সাথে সাথে কোন কোন অ্যালোয়েন্স তার রয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে তার বিভিন্ন ধরনের যে অ্যালোয়েন্স গুলো থাকে সেগুলো তার নেই। যাই হোক, যদি কোনো অ্যালোয়েন্স তার থাকতো তাহলে কিন্তু সেইগুলো এখানে লেখা থাকতো। এরপরে কোন কোন ডিডাকশন তার রয়েছে থেকে শুরু করে তার উপর কত টিডিএস কেটেছে সমস্ত ডিটেল কিন্তু আমরা পার্ট বি তে পেয়ে যাই। এখন আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালের মধ্যে ঢুকবো তখন কিন্তু আমাদের যে পার্ট এ রয়েছে ফর্ম 16 এর, সেই পার্ট এ আমরা চাইলেই কিন্তু ডাউনলোড করতে পারি খুব অল্প সময়ের মধ্যে। তার জন্য আমাদের প্রথমে যেই কাজটি করতে হবে, আমাদের 26AS এর মধ্যে যেতে হবে। তার জন্য আমাদের ই ফাইল সেকশনে যেতে হবে। এখান থেকে ভিউ ফর্ম 26AS, এখান থেকে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করে দেওয়ার পর এখানে আমরা টিক করে প্রসিড করে গেলে আমরা তারপরে ভিউ 26AS করব। এখানে গিয়ে আমরা আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ভিউ ডাউনলোড করব। ভিউ ডাউনলোড করলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল স্যালারি কত, এছাড়াও তার উপর কত টাকা টিডিএস কাটা হয়েছে। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি যে আমাদের এমপ্লয়ার আছে, সেই এমপ্লয়ারের যে ট্যান নম্বরটাই রয়েছে সেই ট্যান নম্বরটি কিন্তু আমরা 26AS এর মধ্যে পেয়ে যাচ্ছি। আমাদের এখান থেকে আমাদের ট্যান নম্বরটি কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমরা উপরে চলে যাব, ভিউ সেকশনের মধ্যে গিয়ে প্রভিশনাল টিডিএস সার্টিফিকেট বলে যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ট্যান অফ দ্য ডিডাক্টরের ঘরে আপনি ট্যান নম্বর বসিয়ে দেবেন। এরপরে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করে নেবেন। আমরা এখানে 22-23 সিলেক্ট করে নিলাম। অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু অটোমেটিক্যালি বসে যাবে। এরপরে আপনাকে ফর্ম 16 না ফর্ম 16A সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি স্যালারিড পার্সন হন তাহলে ফর্ম 16 সিলেক্ট করতে হবে, আর আদার দ্যান স্যালারির ক্ষেত্রে ফর্ম 16A সিলেক্ট করতে হবে। তা আমরা আমাদের এখানে ফর্ম 16 রয়েছে, 16 সিলেক্ট করে নিলাম। এরপরে আপনি ভিউ অপশনে ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু আপনার প্রভিশনাল যে ফর্ম 16 পার্ট এ সেটা কিন্তু আপনার কাছে চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারের পার্ট এ আমাদের কাছে বেরিয়ে এসছে। এখানে আমাদের টোটাল স্যালারি আমরা দেখতে পাচ্ছি। নিচে আসলে টোটাল টিডিএস এর পরিমাণও আমরা দেখতে পাচ্ছি। নতুন বছরে আপনার কোম্পানি যখন আপনার ফর্ম 16 রেডি করে নেবে তখন কিন্তু আপনি চাইলে এখান থেকেও আপনার ফর্ম 16 আপনি ডাউনলোড করে নিতে পারেন, ইন কেস আপনার এমপ্লয়ার আপনাকে আপনার ফর্ম 16 না দেয়। পার্ট বি যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনি নিজে থেকে আপনার পার্ট বি আপনি ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আপনার এমপ্লয়ারের কাছে যেতেই হবে এবং আপনার এমপ্লয়ারই আপনার ফর্ম 16 পার্ট বি দিতে পারবে। সুতরাং আপনি যদি একান্তই আপনার ফর্ম 16 না পান সেক্ষেত্রে আপনি এখান থেকে পার্ট এ জেনারেট করে আপনার কাজ চালিয়ে নিতে পারেন। আশা করি ইনফরমেশনটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।